আজকে আপনাদের দেখাবো ইনফিনিক্স স্মার্ট 8 এইচডি ডিসপ্লেতে যদি লাইট না আসে আমরা কী করবো। প্রথমে আমরা ডিসপ্লে কানেক্টরে যাব। ডিসপ্লে কানেক্টরে যাওয়ার পরে আমাদের এখানে 1 নম্বর প্রিন্ট আসলে আমাদের এলইডি এ, তারপর অপোজিট সাইডে আছে আমাদের এলইডি কে, তারপর আমাদের এখান থেকে 2 3 4 5 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 আমাদের 16 নম্বর প্রিন্ট আছে এলসিডি সিএবিসি। এই লাইনটি আমরা দেখবো আগে রিডিং ঠিক আছে কিনা। রিডিং ঠিক দেখার জন্য রাইডওয়েতে কানেক্টর সানশাইন এক এক মিটারে এক এক রকম দেখা যাবে, কম বেশি থাকবে। সেক্ষেত্রে আমাদের রিডিংটা আমাদের বুঝতে হবে যে সব মিটারে একরকম রিডিং আসবে না। এলসিডি কানেক্টর, বিটিভি কানেক্টর, আমাদের ক্যাথলা এর রিডিং হচ্ছে 0.604 আর আমাদের ক্যাথলা কে রিডিং হচ্ছে 0.002। তারপর আমাদের এলসিডি বিসি এলসিডি বিএসিবি লাইন রিডিং হচ্ছে 0.612। আমাদের যদি রিডিং ঠিক থাকে তাহলে আমাদের লাইন যদি মিসিং থাকে আমরা এখান থেকে জাম্পার করতে পারবো। যদি রিডিং ঠিক থাকে তাহলে আমাদের লাইটিং সেকশনে দিতে হবে। আমাদের ভিপিএস পাওয়ার আইসি থেকে আসে কিনা সেটা চেক করতে হবে। তারপর এটা আমাদের লাইটিং কয়েল খারাপ হলে আমরা একটি লাইটিং কয়েল আপডেট একটি কয়েল লাগাতে হবে। তারপরে এটা আমাদের লাইটিং আইসি, তারপর এটা আমাদের এই এসএমডি ক্যাপাসিটার। এখান থেকে আমরা দেখব এখানে লাইন ভিপিএস পাওয়ারটি ঢুকছে কিনা সেটাও চেক করব। সেক্ষেত্রে আমাদের প্রত্যেকটা কাজেই আমাদের চেক করে তারপর মেপে তারপর করতে হবে। আমরা হঠাৎ করে ঠাস করে আমরা এই লাইটিং কয়েল তুলে ফেলি, লাইটিং আইসি তুলে ফেলি, যে লাইটিং আইসি সমস্যা। কিন্তু আমাদের কোথাও অনেক সময় ফাঙ্গাস পড়ে যায়, যেমন এখানে যদি ফাঙ্গাস পড়ে থাকে তখন এই দুইটা লাইন সরিয়ে থাকবে, তখন লাইট আসবে না। সেক্ষেত্রে আমাদের খুব সুন্দর করে দেখতে হবে আগে, তারপর আমরা যদি কোনো পার্টস পরিবর্তন করি তাহলে আমাদের আগে দেখে তারপর পরিবর্তন করতে হবে। আমাদের লাইন এখান থেকে মিসিং থাকলে আমাদের এটা রিডিং এই লেয়ার এই যে পর্যন্ত দেখা যাচ্ছে, এটার যেমন লেয়ার এখানে নাই, বোঝা যাচ্ছে না। আমরা এখান থেকে জাম্পার করতে পারবো। আর এই লাইনটি মিসিং হলে এই লাইনটিও আমরা জাম্পার করতে পারবো। এই যে এখান থেকে জাম্পার করতে পারবো, এখান থেকে লাইনটি জাম্পার করতে হবে যদি লাইন মিসিং থাকে।